ঈদে মিলাদুন নবী বিলাদ শরীফ বিশ্ব নবী দিবস জান্নাতের বাগান কায়েম করেছে। তা সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আশেপাশে ঘোরাফেরা না করে প্রকৃত মুসলমানের পরিচয় দেওয়ার জন্য, প্রকৃত উম্মত মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। কারণ আজ বাস্তব কথা বলছি, নানা করে আপনার গ্রামে এই বইতলে প্রায় ৩-৪ বছর পরে আজকে এসেছে, ঠিক না বেঠিক? তত আশা নিয়ে হাজির হয়েছে, কিন্তু আসার পরে দেখছি গুটি কতক মুসলমান বসে আছে। এই গুটি কতক মুসলমান বসে আছে, বাকি মুসলমানে গেল কোথায়? ঠান্ডায় ঘর থেকে বেরোচ্ছে না, ঠিক তো? ভুল, মুসলমানদের ঠান্ডা নাই। কারণ গিয়ে দেখুন আনাচে কানাচে কিলাব ভরে মুসলমান বসে বসে আড্ডা মারছে। যদি আজ আমার যুবক ভাইয়েরা, এই কিলাব কমিটির ভাইয়েরা যারা যেমন ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী কায়েম না করে যদি এই জায়গায় ওই বিহায়া বেশরম উলঙ্গ মহিলাদের নিয়ে ডান্স হাঙ্গামা করত, এই জায়গাটা ভরপুর হয়ে যেত, ঠিক না বেঠিক? প্যান্ডেল গুলো খুলে ফেলতে হতো। তাই প্রত্যেকটা মুসলমানদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, প্রকৃত মুসলমানের পরিচয় দেওয়ার জন্য, প্রকৃত উম্মত মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা করার জন্য রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা صلی علی وعلی آل سیدنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قال اللہ تعالی في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا আচ্ছা ভাই সাহেব, আজ আপনারা সকলে আরামের ঘুমটাকে হারাম করে মূল্যবান সময়টাকে ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা? একটু আওয়াজ দেন। জি ঠিক বলছেন, কারণ কে ভালোবাসেন আর কে বাসেন না বুঝতে পারছি না ভাই। কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারছি না, যাচাই করতে চাইছে কতজন
সত্যকারে আল্লাহ রাসূলকে ভালোবেসে আরামের ঘুমটাকে হারাম করে মূল্যবান সময়টাকে ব্যয় করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে। একটু হাতটা উঁচা করে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু সারি জিন্দাবাদ। সকলে ভালোবাসেন, সত্যি বলবেন। আল্লাহ রাসূলের পক্ষে আপনারা হাতটা সত্যের হাত তুললেন যে আমার সন্দেহ হচ্ছে ভাই, আমার সন্দেহ হচ্ছে যদি আজ আপনাদের হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে হতো, আমার রাসূল পাকের পক্ষে হতো, তাহলে আমি যখন প্রশ্ন করলাম যে আজ আপনারা হাজির হয়েছেন কারো ভালোবাসায়, তাহলে কোটি কত মুসলমান আওয়াজ দিলেন, বাকি মুসলমান আওয়াজ দিলেন না, জবানটা বন্ধ রাখলেন। কারা মনে নেবেন না? আজ সকলে হাতটা উঁচা করে বললেন যে আল্লাহ রাসূলের ভালোবাসায় হাজির হয়েছে। কিছু মানুষ আওয়াজ দিলেন, কিছু মানুষ দিলেন না। আল্লাহ নবী দেন, নবী আমার ঘোষণা করেছেন, আয় আমার উম্মত উম্মতি গণীরা, আয় আমার সাহাবা সাহাবী গণীরা, দুনিয়ার জমিনে হক কথা বলার সময়, সত্য কথা বলার সময়, ন্যায় কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে না, চুপ থাকবে না। যে আমার উম্মত উম্মতি, যে আমার সাহাবা সাহাবী হক কথা বলার সময়, সত্য কথা বলার সময়, ন্যায় কথা বলার সময় জবানটাকে বন্ধ রাখবে, চুপ থাকবে, কালে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে গোমরা বোবা করে উঠাবেন। তাহলে এবারে বলুন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর হাত থেকে আমি আপনি কেউ রেহাই পাবো? বলেন, কেউ রেহাই পাবো? কেউ পাবো না, সকলকে মরতে হবে। তাহলে আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে সকলকে উঠতে হবে। তাহলে এবারে বলেন, গোমরাহ হয়ে উঠতে চান না স্বাভাবিকভাবে? জি, তাহলে স্বাভাবিকভাবে উঠতে গেলে হক কথা, সত্য কথা, ন্যায় কথা আস্তে বলতে হবে, তাই তো? জি, কি মাথা যাচ্ছে? আস্তে না জোরে? জোরে বলতে হবে। আজ আপনারা সকলে হাত তুলে বললেন রাসূল পাককে ভালোবাসে। কতটা ভালোবাসে, কতটা প্যার করেন, তার তো নমুনা আজকে দেখা যাচ্ছে এখানে। আজকে কোটি কত মুসলমান রাসূল পাককে ভালোবেসে, আল্লাহ পাককে ভালোবেসে হাজির হয়েছে। তাহলে আজ যারা বাড়িতে বসে আছে তারা কি রাসূল পাককে ভালোবাসে না? যারা বাড়িতে বসে আছে তারা কি আল্লাহ পাককে ভালোবাসে না? জোরে বলো। বাসে, বাসে, কিন্তু ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, ভাগ আছে। কেমন ভালোবাসে ইনশাআল্লাহ পরে আলোচনা করছি, পরে আলোচনা করছি। আজকে আমরা মুসলমান হাত তুলে বলে দিলাম আল্লাহকে ভালোবাসে, রাসূল পাককে ভালোবাসে, কিন্তু আল্লাহ পাকের পক্ষে, রাসূল পাকের পক্ষে আওয়াজ তুলবো, আওয়াজ নেই, আওয়াজ নেই। রাসূল পাককে কতটা ভালোবাসে, কতটা প্যার করে। এতগুলো মুসলমান বসে আছেন, হাতটা উঁচা করে বলতে পারেন, ঘন্টা বাদ দিলাম, দিন বাদ দিলাম, সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, বছরে একবার, একটা দিন, একটা সেকেন্ড রাসূল পাককে ভালোবেসে একটা চোখের পানি ফেলেছেন? এক ফোঁটা চোখের পানি ফেলেছেন রাসূল পাককে ভালোবেসে বছরে একবার? হাতটা উঁচা করে দেখাতে পারেন যে হ্যাঁ ভাই সাহেব, বছরে একবার 30টা সেকেন্ড রাসূল পাককে ভালোবেসে চোখের পানি ফেলেছে? দেখাতে পারবেন? তাহলে কেমন ভালোবাসে, কেমন প্যার করে। আজকে যে রাসূল, যিনাকে দুনিয়ার জমিনে না পাঠালে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি হতো না। 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাতেন না। আজকে সেই রাসূল, সেই নেতা 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুকাতের জন্য কাঁদেননি। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল পাক 63 বছর। কত বছর? 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ফরিয়াদ করেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতদের কি হবে? রাসূল পাক 63 বছর কেঁদেছেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
রাসূল আমার 63 বছর কেঁদে ক্ষান্ত হলেও আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূল পাকের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল পাক আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাহির করে নিয়ে আমাকে আমার আপনার হাতটাকে ধরে আমাকে আপনাকে সিনায় জড়িয়ে নিয়ে রাসূল পাক জান্নাতে প্রবেশ করবেন। সেদিন রাসূল পাকের কান্না বন্ধ হয়ে যাবে। তাহলে এবারে বলুন যে রাসূল সারাটা জীবন কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন আমাকে আপনাকে ভালোবেসে। তাহলে সেই রাসূলের পক্ষে আওয়াজ তুলবো আস্তে আস্তে না জোরে জোরে, তাই জোরে বলবেন, জোরে জোরে। কারণ ভাই সাহেব মনে ব্যথা নেবেন, মনে ব্যথা নেবেন না। কারণ আজ মুসলমানদের আওয়াজ শুনেছে, মুসলমানদের হুঙ্কার শুনেছে। শুধু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মুসলমান নয়, বরিশালের মুসলমান নয়, সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে মুসলমানদের আওয়াজ শুনেছে, হুঙ্কার শুনেছে। হাতে ঝান্ডা নিয়ে, হাতে পতাকা নিয়ে, সামনে পাড়ার নেতাকে রেখে, সামনে জেলার নেতাকে রেখে, জেলার নেতাকে খুশি করার জন্য, রাজ্যের নেতাকে খুশি করার জন্য ইনকিলাব জিন্দাবাদের ফোয়ারা উঠাই, কান পাতা দায় হয়ে যায়, ঠিক না বেঠিক? আর আজ যে নেতার পক্ষে হাত তুললেন ওই নেতাকে শুধু আপনার বই তুলবেন না, এজন্য বলবেন শুধু বাঁকুড়ার নেতা, পশ্চিম বাংলার নেতা, ভারতবর্ষের নেতা, ওই নেতা হলেন তিন দুনিয়া আখিরাতের নেতা। শুধুই নয়, আমার আল্লাহ পাক ইত্তেলাফ 2,24,000 নবী পয়গম্বরদের নেতা সরদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ সেই নেতার পক্ষে আওয়াজ তুলবো আস্তে না জোরে। তাই সকলে উচ্চ আওয়াজে একসাথে রাসূল পাককে ভালোবেসে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गए तुम्हारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गए तुम्हारा मोहम्मद। जो आंखों में थे कब तक रखेगा इब्रादा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला सय्यिदिना पैगंबरों करो जा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला देंगे खुदाया। पैगंबरों करो जा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना हसबी रब्बी जल्लाल्लाह। সকলে আমার সঙ্গে উচ্চ আওয়াজ আল্লাহ পাকের তারিফ প্রশংসা করুন। আজ আরামের ঘুমটাকে হারাম করে মূল্যবান সময়টাকে ব্যয় করে কাজ কাম ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য, ঠিক না বেঠিক? তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। সকলে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে আগত, পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত আমার দিন ইসলাম দরদি নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরানি মাহফিল আমার বৈতল চুটকিবাদ গ্রামবাসী নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আজ আমার আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম আমার যুবক ভাইদের এই ক্লাব কমিটি ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় প্রতি বছর নয় বছর তারা যেমন ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী মিলাদা শরীফ বিশ্ব নবী দিবস জান্নাতের বাগান আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সঙ্গে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, তার আগে একটু জানতে চাই যে আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান হাজির হয়েছি এই যুগে জামানার নামটা কি বলতে পারেন? কোন যুগে হাজির হয়েছি? জি আখিরি জামানা, ফিতনার জামানা, ঠিক না বেটা? আখিরি জামানা, ফিতনার জামানা, ফিতনার সময় আজকে আমি আপনি হাজির হয়েছি। আল্লাহ নবী দয়া নবী আমার বারংবার কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ আমার উম্মত উম্মতিদের যেন 1400 হিজরি দেখতে না হয়। কত হিজরি? 1400 হিজরি। আজকে চলছে কত? 1443 হিজরি। তাহলে বুঝতে পেরেছেন কোন সময়ে পৌঁছেছি আজকে আমি আপনি? কারণ আজকের দিনে বর্তমান দিনে ঈমান আমল আকীদা টিকিয়ে রাখা খুব দুষ্কর হয়ে পড়েছে। কারণ আমার তো মনে হয় আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি পৌঁছেছি শেষ সময়। আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করার সূচনা শুরু করে দিয়েছেন মনে হয়, ঠিক না বেটা? এতগুলো বয়োজ্যেষ্ঠ আব্বাজান আছেন, বলতে পারেন আপনাদের জ্ঞানে কোনোদিন দেখেছেন এই পৌষ মাসে এত ঘন ঘন বর্ষা? দেখেছেন? দেখেন আজকে দেখেছি, ঠিক না বেটা? তাহলে বর্ষাটা আল্লাহ পাকের রহমত না কত? জি পানি হওয়াটা আল্লাহ পাকের রহমত না? জি রহমত। পানি হওয়া আল্লাহ পাকের রহমত, কিন্তু অতিরিক্ত পানি হওয়া গজব, গ্রামকে গ্রাম তলিয়ে দেওয়া, ভাসিয়ে দেওয়া, গজব। পানির সময় পানি নাই, অ টাইমে পানি, রহমত না গজব? গজব। আপনি পানি পান করছেন, আমি দিচ্ছি, পানি পান করছেন, দিচ্ছি, রাগে মাগে হর হর করে ঢেলে দিলাম। তো রাগে দিলাম না ভালোবেসে দিলাম? রাগে রাগে নিজে ঘটছে, আল্লাহ পাক বেজার হয়ে গেছেন। তবে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূল পাককে, নবী পাককে কোন যুগে কোন জামানায় পাঠিয়েছিলেন বলতে পারেন? জি কোন যুগে? অন্ধকার যুগে, জাহলিয়াতের যুগে, কি ঠিক না বেঠে? জাহলিয়াতের যুগ, অন্ধকার যুগে পাঠিয়েছিলেন। আর সেই যুগে মেয়েদের কোনো মান সম্মান ইজ্জত ছিল না। যে কোনো পুরুষ যে কোনো মহিলার উপরে অত্যাচার জুলুম করত। সেই যুগে সেই জামানায় মেয়ে জাতির মান সম্মান ইজ্জত না থাকার কারণে বাচ্চা বাচ্চা মেয়েদের গলা টিপে হত্যা করত। সেই জামানায় বাচ্চা বাচ্চা মেয়েদের জীবিত দাফন দিত, বাচ্চা বাচ্চা মেয়েদের হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসা হতো, হিংস্র পশুর খোরাক বানানো হতো। সেই জামানার পুরুষেরা তারা নামাজে ধার ধারতো না, রোজা ধার ধারতো না, শরীয়তের আইন কানুন বিধানে ধার ধারতো না। আল্লাহ পাকের সংবিধান ছিল বুড়াগুন দেখাতো, নবী পয়গম্বর ছিল বুড়াগুন দেখাতো। তারা মদ গাঁজা তারি মারামারি খুনোখুনি ফাটাফাটি এতে তারা লিপ্ত হয়ে পড়েছিল। এবারে জানতে চাই আল্লাহ পাক সেই সমাজকে পরিবর্তন করার জন্য, সেই মানব জাতিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার রাসূল পাককে রবিউল আউয়াল মাসে 12 তারিখে শুভ সাদেকের সময় পাঠালেন। জানতে চাই সেই যুগ, সেই জামানা, সেই যুগের মানব জাতি পরিবর্তন হয়েছিল না ভাই? যে পরিবর্তন
হয়েছে। আর আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান, আজকের দিনে মানব জাতি পরিবর্তন হয়েছে না হয়নি? হয়নি হয়নি? আপনারা কি বলেন, হয়েছে না হয়নি? যে বলেন অনেক পরিবর্তন হয়েছে। ঠিক বলেছে, পরিবর্তন অনেক হয়েছে। কেমন পরিবর্তন? কেমন পরিবর্তন? সেই জাহেলিয়ার যুগে মসজিদ ছিল, নামাজি ছিল না, নামাজ ছিল, নামাজে ধার ধারতো না, কোরআন আসমানি কিতাব ছিল, পড়নেওয়ালা ছিল না, আল্লাহ পাকের সংবিধান ছিল, মাননেওয়ালা ছিল না, তাসবিহ ছিল, পড়নেওয়ালা ছিল না, সেই জামানায় রোজা ছিল, রোজাদার ছিল না। কি ঠিক না বেঠে? সেই যুগের মুসলমান, সেই যুগের মানব জাতি রাসূল পাকের আদর্শে আদর্শিত হয়ে তারা সব বর্জন করেছে। মদ, গাঁজা, তারি, নারী সব বর্জন করে তারা নামাজি ছিল না, নামাজি হয়েছে, রোজাদার ছিল না, রোজাদার হয়েছে। তা আল্লাহ পাকের সংবিধান মানত না, সংবিধানগুলোকে মানতে আরম্ভ করেছে। কিন্তু আজ মসজিদ আছে, মুসল্লি নাই, মাদ্রাসা আছে, ছাত্র নাই, কোরআন আছে, তেলাওয়াত করনেওয়ালা নাই, তাসবিহ আছে, গুননেওয়ালা নাই, আল্লাহ পাকের সংবিধান আছে, মাননেওয়ালা নাই, রাসূলের সুন্নাত আছে, মাননেওয়ালা নাই। ঠিক না বেঠিক? সেই যুগে যারা সব লাঠি মেরে ফেলে দিয়েছিল, মদ, গাঁজা, তারি, সুদ, হারাম, রেপ, ধর্ষণ ইত্যাদি খুনোখুনি, ফাটাফাটি, চুরি, ডাকাতি গুলোকে যারা ছেড়ে লাঠি মেরে ফাইট করে দিয়েছিল, আর আজকে আমরা মুসলমান সেগুলোকে আপন করতে লেগেছি। আজকে আমরা গ্রহণ করতে আরম্ভ করেছি। এই তো পরিবর্তন হয়েছে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব। আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান মুসলমান দাবি করি, কিন্তু অপরদিকে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে আমরা কুরবানি করতে লাগি, জবই করতে আরম্ভ করছি। যে আজ আপনারা সকলে আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাকের তারিফ, রাসূলের প্রশংসা করার জন্য, শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য ঠান্ডাকে পরোয়া না করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছে। আমার আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে জান্নাতি হিসাবে কবুল করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আশার বসার জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটি শুকরিয়া আদায় করব। আজ এমন একটা সময় পৌঁছেছে, ঈমান, আমল, আকীদাকে টিকিয়ে রাখা খুবই দুষ্কর। কার হাত ধরলে জান্নাত যাব, কার হাত ধরলে জাহান্নাম যাব, কোন পথে গেলে জান্নাত পাবো, কোন পথে গেলে জাহান্নামে যাব। আজ আপনারা সকলে ইবলিস শয়তানের পাতা জালকে ছেড়ে সঠিক রাস্তায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করে সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? তবে জানতে চাই আজকের দিনে, বর্তমান দিনে এই বৈতল চুটকিবাদের মুসলমানদের ওয়াজ নসিহত শোনার প্রয়োজন আছে না নাই? যে প্রশ্ন প্রত্যেক জায়গায় করে আজকে করেছে, আছে না নাই? যে আছে, এখনো আছে আর নাই? সকলে মিলে তো বলেন আছে। একজন মুসলমান হাত তুলে দেখাতে পারেন যে নামাজ না পড়লে কি হয়, রোজা না রাখলে কি হয়, হজ না করলে কি হয়, যাকাত ফিতর আদা না করলে কি হয়, মিথ্যা কথা বললে কি হয়, চুরি ডাকাতি করলে কি হয়, মারামারি খুনোখুনি করলে কি হয়, গরিব এতিম অসহায়দের মান আত্মসাৎ করে খেলে কি হয়, পরের মান না বলে খেলে কি হয়, বাপ মায়ের হক আদা না করলে কি হয়, বাপ মায়ের উপরে জুলুম করলে কি হয়, মুসলমান মুসলমানকে কষ্ট দিলে, মুসলমান মুসলমানকে ব্যথা দিলে কি হয়? ভাই সাহেব জানি না, আপনি একটু ব্যাখ্যা করে বলেন। জানেন না? পার্টি কেউ আছেন? বলেন জানি না। তো আছেন? সবাই চায়, সবই জানি, কিন্তু আজ আমি আপনি মুসলমান জেনে বুঝে না জানার ভান করে চলেছি, ঠিক না বেঠিক? না জানা ভান করে চলছে মুসলমান। আমি আপনি ভাবছি ভান, কিন্তু না। আজকে আমরা প্রত্যেকটা মুসলমান বর্তমান দিনে, আজকের দিনে শতকরা 70 থেকে 80% মুসলমান আমরা আল্লাহ পাকের সাথে গাদ্দারি করছে, রাসূলের সাথে, শরীয়তের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে। আজকে
আজকে আমি আপনি গাদ্দারি করছি, নাফরমানি করছি। আজকে যারই কারণে আল্লাহ পাক বেজার হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। একে একে আল্লাহ পাক গজব দিচ্ছেন। আইলা, লাইলা, ফনি, বুলবুল, করোনা, তাতো বাংলা পরিবর্তন হয়নি। ডেল্টা ভাইরাস, তাতো পরিবর্তন হয়নি। ওমিক্রন, ঠিক না বেঠিক? তাতো বাংলা পরিবর্তন হচ্ছে না। আল্লাহ পাক মৌসুমকে পাল্টে দিলেন। গরমে ঠান্ডা, ঠান্ডায় গরম, অটাইমে বর্ষা। আল্লাহ এত কিছু করছেন বান্দাকে সতর্ক করার জন্য, ঠিক না বেঠিক? তবু আমি আপনি মুসলমান পরিবর্তন হচ্ছে না। অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন। নাজাত পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবো। আমলের জিন্দেগি তৈরি করুন, আমি পেয়ে যাবো। আর না হলে ওই নামে মুসলমান কাজে কি গো জাহান্নামের কাঠ হতে পারে। নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে পারে। এই অনুরোধ করে বলছি মুসলমান, আল্লাহ পাককে ভালোবাসার মতো বাসো, রাসূল পাককে ভালোবাসার মতো বাসেন, কাজে লাগে। এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় ফিরআউনের দাসীর কথা। ফিরআউনের একমাত্র কন্যা সেবার জন্য একটা দাসী রেখেছে। তার নাম হলো মা সাদা। মা সাদা, এই মা সাদার কাজ ফিরআউনের কন্যাকে টাইমে টাইমে খাওয়ানো, পড়ানো, দেখা ইত্যাদি কাজ দিয়েছে। এই মা সাদা একদিন ফিরআউনের কন্যা সেবা করছে, মাথা আঁচড়াচ্ছে। যখন চিরুনি নিয়ে মাথা আঁচড়াচ্ছিল, আঁচড়াতে ওই চিরুনি ঠস করে আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে। মা সাদা চিরুনি কুড়োতে আরম্ভ করেছে। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি মুসলমান হাত তুলে বললাম আল্লাহকে ভালোবেসে হাজির হয়েছি, রাসূলকে ভালোবেসে হাজির হয়েছি। কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, কতটা প্যার করি, বোঝার চেষ্টা করবেন। ও আমার ভাই জানিনা, ও নবী পাকের আশিকিনা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাদা ওই চিরুনিটাকে উঁচা করতে লাগেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন চিরুনি উঁচা করতে লেগেছেন, ওই সময় ওই ফিরআউনের কন্যা আর থাকতে পারে না, প্রশ্ন করতে আরম্ভ করে, আমার দাসী রে, তোর হাত থেকে চিরুনি জমিনে পড়ে গেল। এই চিরুনিটাকে তুলতে লাগলি, কার তারিফ করলি, কার প্রশংসা করলি, আমাকে একটু জানিয়ে দে। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি ওই মা সাদা বলতে লাগে, ওরে ফিরআউনের কন্যা রে, আমি মা সাদা ওই ওনার প্রশংসা করলাম, উনার তারিফ করলাম। তিনি তোকে সৃষ্টি করেছে, তিনি আমাকে সৃষ্টি করেছে, তিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছে। ওরে ফিরআউনের কন্যা ওই মা সাদা সে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করে জমিন থেকে চিরুনিটাকে উঁচা করতে লেগেছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কার তারিফ করলো? জোরে বলবেন আল্লাহ পাকের। খারাপ মনে নেবেন না ভাই, আজকে অনেকে খাওয়া দাওয়া করে এসেছেন, ঠিক না বেঠিক? অনেকে রাতে খাওয়া দাওয়া করে এসেছেন, এখন জলসা করা পর্যন্ত হবে না হবে, তাবারক কেমন দেবে না দেবে, ঠান্ডা হবে কি গরম হবে, খেয়ে যায়, তারপর ওখানে কি তাবারক খাবো, প্রয়োজন হলে ঘরে নিয়ে চলে আসবে, ঠিক না বেঠিক? তাহলে এবারে বলুন, সারাদিন কাজ কাম করে ঘরে এসেছেন, আজকে গ্রামে জলসা, বাড়িতে বাড়িতে মেয়ে জামা এসেছে, বিয়া এসেছে, বিয়েন এসেছে, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার আগে জাল নিয়ে ছুটলেন কোথায়? পুকুরে ছুটলেন, জাল ফেলে বড় বড় মাছ ধরলেন, মেয়ে জামাই খাবে, বিয়াই বিয়েন খাবে। কি সুন্দর মুরগি ঘুরছিল, জবে করে দিলেন, কারণ মেয়ে জামাইকে খাওয়াতে হবে। দোকানে চলে গেলাম, গরুর দোকানে গিয়ে বলে চেকনাই পড়া চর্বিওয়ালা গোশ দাও। কেন? মেয়ে জামাই আসতে খাওয়াতে হবে, খাওয়াতে হবে। চর্বিওয়ালা গোশ নিয়ে চলে আসলেন, কাজে চলে গেলেন, কাজ থেকে ফিরে আসলেন, কচির মা তাড়াতাড়ি ভাত দাও, লেট হয়ে গেছে, জলসায় যাবো। যখনই ভাত দিয়েছে, সামনে বড় পাড়া মাছের মাথা দিয়েছে, মুরগির ঠ্যাং দিয়েছে, আর করে বুঝবেন চর্বিওয়ালা চেক নাই, গোশত রান্না দিয়েছে, আপনি ধরলেন, গপ গপ করে হলারে ঢোকালেন। এই মুসলমান, কতজন আজকে বিসমিল্লাহ বলে ভাতটা খেয়েছে? নিজের বিবেককে প্রশ্ন করুন, আমাকে বলতে হবে, নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজ কতজন বিসমিল্লাহ বলে
রাতের খাবারটা খেয়ে এখানে এসেছেন। আজকে কি সুন্দর মাছটা পানিতে খেলাধুলা করেছিল, জাল ফেলে তুললাম, ছুঁড়ে ফেলে দিলাম, ডাঙা থেকে উঠে গেল, মাছটা কাতরাতে কাতরাতে ধর থেকে জানটা বাহির হয়ে যাচ্ছে, মাছটা লাফাতে লাফাতে পুকুরের পাড়ে আসতে ধরে এক কাটার মারলাম। কি সুন্দর মুরগিটা খেলাধুলা করছিল, ধরে জবে করে দিলাম। গরুটা মাঠে কি সুন্দর খাচ্ছিল, জবে করে দিয়ে চেকনাই পাড়া গোশ নিয়ে চলে আসলাম। তাহলে এবারে বলেন, জান শুধু আমার আপনার আছে, ওদের নাই? ওদের কি ব্যথা বেদনা নাই? ওদের কি দুঃখ কষ্ট নাই? এজরে বলুন আছে। আমার আপনার আগুন কেটে গেলে কি করি? চিৎকার করি না? আমাকে আপনাকে থাপ্পড় মারলে কি করি? উল্টে বদলা নিই না? এজরে বলুন বদলা নিই। আজকে মাছটা লাফাতে লাফাতে পানির কাছে আসতে ধরে কাটার মেরে মেরে ফেললাম, মুরগিটাকে জবে করলাম, গরুটাকে জবে করে চেকনাই পাড়া চর্বিওয়ালা গোশত নিয়ে হাজির হলাম। সামনে এসে গেছে, গপ গপ করে হলারে ঢুকালাম। এগুলো আল্লাহ পাক রুজি হিসাবে আমাকে আপনাকে আমার আপনার জন্য পাঠিয়েছেন, আমার আপনার হলার ঠান্ডা করার জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু একটা জ্যান্ত জান তাকে জবে করলাম, আজকে রান্না বান্না করে পেট ঠান্ডা করলাম। তাহলে ওই জ্যান্ত জানের কি একটু আশা নেই? আশা নাই যে আজ আমি কি সুন্দর খেলাধুলা করছিলাম, আমি জ্যান্ত জান আমাকে হত্যা করলো, আমাকে জবে করে আজকে তার পেটটাকে আমি ঠান্ডা করলাম, খাওয়া দাওয়া করলাম, বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম। কিন্তু খাওয়া দাওয়ার পরে একটা মুসলমান খারাপ বলে নেবেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, কতজন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে? বলেন কতজন শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ আজকে এই মুরগিটা খেয়েছি, মাছ খেয়েছি, গোশ খেয়েছি, কুরমা কেলিয়া খেয়েছি, পেট ঠান্ডা হয়েছে। আল্লাহ আপনার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি যে আজ এতগুলো জিনিসকে দিয়ে আপনি আমার পেট ঠান্ডা করিয়েছেন। কতজন শুকরিয়া আদায় করেছেন বলেন? এই তো আমি আপনি মুসলমান, আজকে ওই জ্যান্ত জানগুলোকে শহীদ করেছি, জবে করেছি, কুরবানি করেছি। কিসের জন্য ভাই? পেট ঠান্ডা করার জন্য। ওই প্রাণীগুলো কিয়ামতের দিন গিয়ে বলবে, আল্লাহ এরা শুকরিয়া আদায় করেনি, আমাদের সাথে গিলেছে, শুকরিয়া আদায় করেনি, পেট ঠান্ডা করেছে। ওই প্রাণীগুলি বলবে, আল্লাহ এদেরকে জান্নাত দেবেন না। ভালো করে বুঝবেন আজকে আমি আপনি আল্লাহকে কতটা ভালোবাসি, কতটা প্যার করি। ওই সময় মা সাতা যখন এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে ফিরআউনের কন্যা থাকতে পারল না, বাপের কাছে গিয়ে হাঁটি, আব্বা তুমি কাকে রেখেছো? কেন মা? আব্বা দুধ কলাতে সাপ পুষছো কেন, কি হয়েছে? আব্বা ওই মা সাতা তোমাকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মনে হয়। কি বললি? আব্বা সত্যি বলছি, ও তোমাকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানে না, তাই নাকি? এই ছেলেরা যাও, মা সাতাকে পাকড়াও করে নিয়ে এসো। মা সাতাকে নিয়ে আসা হয় ফিরআউনের সামনে। মা সাতা তুই আমাকে আল্লাহ বলে মানিস, আমাকে রব বলে মানিস, প্রভু বলে মানিস? মা সাতা হাসতে হাসতে বলে, মাথা খারাপ নাকি? আমি তোমায় কেন আল্লাহ বলে মানবো? তুমি কি আমাকে সৃষ্টি করেছো? তুমি কি চাঁদ সূরজ আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছো? না, আমি মা সাতা তোমাকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানি না। আমি ওনাকে মানি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছে। আমি মা সাতা তিনাকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরআউনের মাথা কাজ করছে, এত বড় সাহস। আজকে আমি আপনাদের পীর ভাই কি ঠিক না বেঠে? পীর ভাই সাহেব ভালোবেসে আজকে সকলে হাজির হয়েছে, কিন্তু যখন ফুরফুরাই যাবে দেখবেন আমার ঘরের লোক আমাকে পীরের বাটা হিসাবে মানে না, আমার সঙ্গে বিয়াদবি করছে। আপনারা মানবেন? জোরে বলেন মানবেন না। তো ভাই সাহেব ফিরআউনের মাথা কাজ করছেন, আমার বাড়ির লোক যদি আমাকে আল্লাহ বলে না মানে, সারা দুনিয়ার লোক আমায় আল্লাহ বলে মানবে কিভাবে? এটা মানাতেই হবে, যে কোনো ফিকিরে এটা মানাতেই হবে। বড় বড় বিষাক্ত সাপ নিয়ে এসো, বড় বড় সাপ নিয়ে এসো, বড় বড় বিছে নিয়ে এসো, মা সাতাকে মানাতে হবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় ওই সেনারা বড় বড় সাপ নিয়ে আসে, বড় বড় বিছে নিয়ে আসে। ওই সময় ফিরআউন হুকুম করে দেয়, এই সেনারা দেরি নেই, ওই মা সাতার হাতে পায়ে করে বাঁধো, ও শরীরের
শরীরের উপরে বিষাক্ত সাপটা ছেড়ে দাও, ও শরীরের উপরে ওই বিষাক্ত বড় বড় বিছাগুলো ছেড়ে দাও। ওই সময় মা সাদা শরীরে যখন সাপগুলো ছেড়ে দেওয়া হয়, বিছাগুলো ছেড়ে দেওয়া হয়, ওই সাপেরা মা সাদাকে দংশন করতে আরম্ভ করে, মা সাদাকে বিছেরা কামড়াতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাহবুব বান্দিগি ওই মা সাদা থাকতে পারে না, সাপের দংশন বিছের কামড় সহ্য না করতে পেরে, তারা যন্ত্রণা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ওরে ফিরাউন রে, আমার কষ্ট দে, আমাকে মেরে ফেল, আমার উপরে যত পারবি জুলুম কর, অত্যাচার কর, আমি মা সাদা সয়ে নেব, আমি মা সাদা, আমি আল্লাহ পাককে ছেড়ে দিয়ে আমি তোকে কোনোদিন আল্লাহ বলে রব বলে পড়াবো বলে মানতে পারবো না। মা সাদা কি বলছে ভাই, মরে যাবে, সব সয়ে নেব, আমি তোকে আল্লাহ বলে মানবো না। ফিরাউন কি চাইছে ভাই? ফিরাউন কি চাইছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কি চাইছে? শুধু আল্লাহ নয়, মা সাদার অন্তরে যে জায়গায় আল্লাহ পাককে বসিয়েছে, ফিরাউন চাইছে ওই জায়গা থেকে আল্লাহকে সরিয়ে দিয়ে আমি ফিরাউনকে বসাবো। ভালো করে বুঝবেন, আজকে মা সাদা আল্লাহকে কেমন ভালোবেসেছে, কতটা প্রিয় করেছে। মা সাদার অন্তর থেকে আল্লাহ পাককে কতটা পরিমাণে চুল পরিমাণে সরাতে চাইনি, জীবন দিতে রাজি আছে, আল্লাহকে ছাড়তে রাজি নাই। আর আজ আমরা মুসলমান আল্লাহকে এতটাই ভালোবাসি, আল্লাহকে এতটাই প্রিয় করি, আল্লাহ পাকের হুকুমকে নিয়ে আজ আমি আপনি ছেলে খেলা শুরু করে দিয়েছি। কি ঠিক না বেঠিক? আজ ছেলে খেলা শুরু করেছে। বোঝার চেষ্টা করেন, ওই সময় ফিরাউনের মাথা কাজ করে না। কি হবে? এই এর 5টা ছেলে আছে, এর 5টা সন্তানকে নিয়ে বড় কড়া নিয়ে চুলো তৈরি কর, তেল নিয়ে বড় চুলো তৈরি করা হলো, চুলোর উপরে কড়া চাপিয়ে দেওয়া হলো, তেল ঘাম, তেল ফুটা, টকবক টকবক করে তেল ফেলছে, তেল ফুটছে। ওই সময় ফিরাউন বলে, মা সাদা দেখছিস তো কড়াই তেল ফুটছে, এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মান, আমাকে রব বলে মান, আমাকে প্রভু বলে মান, আর না হলে তোর 5টা সন্তান আছে একে একে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেবো, মেরে ফেলবো। মা সাদা ওই সময় মুচকে মুচকে হাসতে হাসতে বলতে লাগে, ফিরাউন আমি মা সাদা, আমায় কষ্ট দিলি, তাও হয়নি, আমার ছেলেগুলোকে ফুটন্ত তেলে ফেলবি তোকে আল্লাহ বলে মানাবার জন্য। এই ফিরাউন, আমার 5টা সন্তান কেন আমাকে ফুটন্ত তেলে ফেলে দে, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, তবু তোকে আল্লাহ বলে রব বলে প্রভু বলে মানবো না। জোরে বলি চিন্তা করে দেখ, ইমানি পাওয়ার কাকে বলে? ঠিক না বেঠিক? ইমানি পাওয়ার কাকে বলে? ইমানি ক্ষমতা কাকে বলে? আর আজকে আমরা মুসলমান, আমাদের ইমানি পাওয়ারটা দেখুন, ইমানি ক্ষমতাটা দেখুন। যে আজ একটু ঠান্ডা পড়েছে, আমরা মুসলমান ঘর থেকে বেরোতে পারি না। ঠিক না বেঠিক? দাঁড়ান, এই তো সবে শুরু, এই তো সবে শুরু। আমার তো মনে হয় আল্লাহ পাক ঠান্ডা বানাবেন না, খুবই তাড়াতাড়ি আল্লাহ পাক এই পশ্চিম বাংলা ভারতবর্ষে বরফ পড়ে না, ভারতবর্ষে কয়েকটা জায়গায় বরফ পড়ে, যেমন কাশ্মীর, কি ঠিক না বেঠিক? সিকিম, এইরকম এই পশ্চিম বাংলার দিকে, বাঁকুড়ার দিকে, মেদিনীপুরের দিকে বরফ পড়েনি, খুবই তাড়াতাড়ি কিন্তু বরফ পড়তে আরম্ভ করবে। বুঝতে পেরেছেন? এটা ঠান্ডা, আল্লাহ বরফ ফেলবে। আল্লাহ পাক কোন জেলাকে, কোন রাজ্যকে, কোন টাউনকে আল্লাহ পাক তলিয়ে দেবেন, ডুবিয়ে দেবেন। কদিন আগে একটা গবেষণায় দেখছিলাম যে ভারতবর্ষের 12টা শহর, 12টা টাউন পানিতে তলিয়ে যাবে। কলকাতার বিভিন্ন জায়গা ধস নামবে, বড় বড় বিল্ডিং তলায় ঢুকে যাবে, বান্ডিল বান্ডিল পকেটে টাকা থাকবে, খাদ্য খুঁজে পাওয়া যাবে না, কোন জায়গায় খরা দেখা দেবে। গবেষক জানাচ্ছে যে পানি, জমিনের তলার পানি, পাতালের পানি নামতে আরম্ভ করেছে। ঠিক না বেঠিক? শোনেননি? পেপারে আপনারা দেখেননি?
শুনেছেন? তাহলে বুঝতে পারছেন আমার আপনার কর্মের ফলটা কেমন হচ্ছে। এই সময় মা সাতা যখনই কথাটা বলে, ফিরাউন চিৎকার করে বলে, মা সাতার বড় সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে ফেলে দে। বড় ছেলেটাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেয়, ফুটন্ত তেলে ফেলে ফেলে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বাজান আম্মাজানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি ওই মা সাতার কোল থেকে তার বড় সন্তানকে ছিনিয়ে নিয়ে গিয়ে ফুটন্ত তেলেতে যখন নিক্ষেপ করে দেয়, ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলেটা ফুটন্ত তেলেতে লাফালাফি করতে করতে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ও আমার আম্মাজান, ও আমার মা জননী, খবরদার খবরদার খবরদার, এই কাফের মুশরিকটাকে, বেঈমান বেদীনটাকে আল্লাহ বলে মানবেন না, রব বলে মানবেন না, প্রভু বলে মানবেন না। ও আমার মা জননী, সবর করুন, সবর করুন। এই কথাটা বলতে বলতে এই মা সাতার বড় সন্তান ফুটন্ত তেলেতে ঠান্ডা হয়ে যায়, তার গোস্ত বস্তুটা চামড়াটা গলে যায়, হাড় হাড্ডিটা ভাসতে আরম্ভ করে। আল্লাহ পাকের মাহবুব বান্দি মনটা শক্ত করে ওই ফুটন্ত ঘোড়ার দিকে তাকিয়ে তাকিয়ে পাল 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 করে কাঁদতে লাগে। ওই সময় ফিরাউন চিৎকার করে বলতে আরম্ভ করে, ওরে মা সাতা, এখনো সময় আছে, একটা ছেলেকে নিক্ষেপ করেছি, এখনো 4টে আছে, আমাকে আল্লাহ বলে মান, আমাকে রব বলে মান, আমাকে প্রভু বলে মান, আমি তোকে আজাদ করে দেব। মা সাতা কাঁদতে কাঁদতে বলে, ফিরাউন একটাকে দিচ্ছিস, 4-4 দিকে, আর আমার 4টে সন্তানকে দে, আমি সব সয়ে নেব, তবু আমি মা সাতা তোকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানব না। ইমানি পাওয়া। ফিরাউনের মাথা কাজ করে না, আরো 3টেকে দে, আরো 3টেকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো মায়ের সামনে, চোখের সামনে। 4টে সন্তান ঠান্ডা হয়ে গেল, তাদের গোস্ত বস্তু চামড়াটা গলে গেল, হাড় হাড্ডিটা ভেসে উঠল। একমাত্র সন্তান, 6 মাসের বাচ্চা, কথা বলতে পারে না, চলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না। মায়ের কোলে দুধ পান করছে, মায়ের আঁচলটা ধরে ফিরাউন বলে, তোর একমাত্র সন্তান তোর কোলে আছে, এখন বলছে আমাকে আল্লাহ বলে মানে, রব বলে মানে, না হলে ওইটাকেও ফেলে দেবে। মা সাতা বলে, ফিরাউন তোর মনে কি একটু মায়া দয়া, তোর মনে কি একটু ভালোবাসা নাই? একটা মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশু, একেও তুই আজকে স্বীকার করবি? স্বীকার করবি আমাকে আল্লাহ তোকে মানানোর জন্য, তোকে আল্লাহ বলে মানাবার জন্য? এই ফিরাউন, একেও শহীদ কর, আমি মা সয়ে নেব, আল্লাহ বলে, রব বলে তোকে মানব না। ফিরাউনের মাথা কাজ করে না, যা মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেয়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার মাসুম বাচ্চা কি সুন্দর মায়ের আঁচলটা ধরে মায়ের দুধ পান করতে লেগেছিল। ওই সময় ওই পাশানি দিলের মানুষেরা, ওই ফিরাউনের সেনারা থাকতে না পেরে ফিরাউনের হুকুম পালন করার জন্য ছুটে 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 এসে মা সাতার কোল থেকে মাসুম বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে ছুটে ছুটে গিয়ে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দেয়। আর মাসুম বাচ্চা কথা বলতে পারে না, চলতে পারে না, দাঁড়াতে পারে না। ওই মাসুম বাচ্চাটাকে যখন ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এই মাসুম বাচ্চাটা দাঁড়াবার ক্ষমতা দিয়ে দেয়। আমার আল্লাহ পাক এই মাসুম বাচ্চা ছেলেটার জবানটাকে খুলিয়ে দেন। ওই সময় মাসুম বাচ্চাটা ওই ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, ও আমার মা জননী, ও আমার আম্মা জান, খবরদার খবরদার খবরদার, এই কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ বলে মানবেন না, একে রব বলে মানবেন না, একে প্রভু বলে মানবেন না। ও আমার আম্মা জান, সবর করুন, সবর করুন, ইন্নাল্লাহা মা সাবিরিন। ও আমার আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমাকে আল্লাহ পাক জান্নাত দেখাতে লেগেছেন। ও আমার আম্মা জান, আমি আপনার সন্তান, ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে তার জান্নাত দেখতে পাই। ও আমার আম্মা জান, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, সবর করুন, আর কিছুক্ষণের
দিনের মধ্যে আল্লাহ পাকের দয়া জান্নাতে আম্মা জান আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মাসুম বাচ্চা এই কথাটা বলতে বলতে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে। মা সাদা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ফিরাউন রে, তোর মনে কি একটু মায়া দয়া নাই, একটু ভালোবাসা নাই? এই ফিরাউন আমার 4টে সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করেছে, আমাকে পর আমিও মরে যাব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার কাকে বলে? মা সাদা 5টা সন্তানকে কুরবানি করে, কার ভালোবাসা? এই আওয়াজ দেন, কথা বলে না কেন? কার ভালোবাসায়? আল্লাহ পাকের ভালোবাসায়। তাহলে এতগুলো মুসলমান বসে আছে, হাত উঁচা করে বললেন আল্লাহকে ভালোবাসা হাজির হয়েছে। তাহলে আপনার আল্লাহ পাককে ভালোবেসে কি কুরবানি করেছেন? বলে আপনার আল্লাহ পাককে ভালোবেসে কি কুরবানি করেছেন? বলুন যে হ্যাঁ ভাই সাগে আমরা আল্লাহকে ভালোবেসে অমুক জিনিসটা কুরবানি করেছি। বছরে একবারই কুরবানি হয় না? এটাই তো আমরা কুরবানি করি। কেউ উট, কেউ দুম্বা, কেউ ছাগল, কি ঠিক না বেঠিক? কেউ উট, কেউ বড় বড় গরু, কি ঠিক না বেঠিক? কার ভালোবাসা? কথা বলে না। কার ভালোবাসায়? আল্লাহ পাকের ভালোবাসায়। ভুল বললেন, ভুল। আজকে আমি আপনি মুসলমান যে সমস্ত পশুগুলোকে কুরবানি করি আল্লাহকে পাওয়ার জন্য নয়। কেউ কেউ কুরবানি করে বিবির মন জয় করার জন্য, কেউ কেউ কুরবানি করে বাচ্চা বাচ্চা ছেলেদের মন জয় করার জন্য। এলাকার একজন নামি দামি মানুষ টেক্কা লাগাবার জন্য, ঠিক না বেটা? আজকে একজন পাশের বাড়ি আব্দুল জব্বার এই মোটা সুটা একটা গরু নিয়ে এসেছে ভাই, মোটা সুটা গরু, একদম বিরাট ব্যাপার। কত দাম? 80,000 টাকা, বিরাট ব্যাপার। আর আমি রহমতুল্লাহ একটা রুগা প্যাকেটি পড়া, হাড় হাড়ি বেরিয়ে পড়েছে, গরু চলতে পারছে না, টোলে 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 ঘরে নিয়ে এসেছে। কচির মা বলে, কি গরু নিয়ে এসছো? হ্যাঁ, আব্দুল জব্বার গরু নিয়েছে, দেখেছো? 80,000 টাকা দাম, এইরকম ব্যাপার, সলিড পড়া গরু, একদম গা থেকে তেল টপকে পড়ছে। আর তুমি গরু নিয়ে এসছো, এত টাকার মালিক হয়? তোমাকে কুরবানি দিতে হবে না, যাও গরু ফেরত দিয়ে এসো। ব্যাস, স্বামীর সঙ্গে কথা বন্ধ হয়ে গেছে। কি গো, ঠিক না বেঠিক? স্বামীর সাথে কথা বন্ধ, 3 দিন 4 দিন কথা বন্ধ। স্বামীর সাথে দায়িত্ব, বিবি আমাকে খাওয়া দাওয়া সব বন্ধ করতে হবে, কথা বন্ধ করে দিয়েছে। বলে কি হবে? আবার গরু ফেরত দিয়ে 90,000 টাকার ওর থেকে বড় বড় গরু নিয়ে এসছে। কি ঠিক না বেঠিক? পাশের বাড়ি কুরবানি হচ্ছে, ছেলেরা বলে, আব্বা তুমি তো চাকরি করো, মাদ্রাসা চাকরি করো, স্কুলে চাকরি করো, কলেজে প্রফেসর, তুমি এই করে হ্যান করো, ফলানা করো, আব্বা তুমি কুরবানি দেবে না? এই তো লকডাউন, কি কুরবানি দেবো বল না বাবা? ঠিক আছে, দিতে হবে না। চলে গেল বাবার ফোন থেকে। আব্বা না কুরবানি দিলে কথা বলবো না, কুরবানি কাপড় চোপড় পরবো না, ঈদের নামাজ পড়তে যাবো না। কে বলছে? বাচ্চা বাচ্চা ছেলেরা। চলে গেলাম হাটে, একটা বড় বড় গরু নিয়ে এসে হাজির, ঠিক না বেঠিক? এবারে ভাবুন যে আজকে যে সমস্ত পশুগুলোকে কুরবানি দিচ্ছে, আল্লাহ পাককে খুশি করার জন্য না ছেলে মেয়েদের বিবিদের খুশি করার জন্য? বলুন। আজকে মা সাদা তার 5টা সন্তানকে কুরবানি করলেন আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য। নিজের অন্তর থেকে কতটা পরিমাণে আল্লাহ পাককে সরালো না, 5টা সন্তানকে সরিয়ে দিল। আর আজ আমি আপনি হাত তুলে বললাম আল্লাহকে ভালোবাসি। কতটা ভালোবাসি, কতটা প্যার করেন? আজকে লজ্জা করে এই সমস্ত মুসলমানদের মুসলমান বলে দাবি করত। আজকে রাসূল পাক আমার আপনার কাছে টুপি পৌঁছে দেওয়ার জন্য, দাড়ি পৌঁছে দেওয়ার জন্য, কলেমা পৌঁছে দেওয়ার জন্য, কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ পাকের হুকুমকে পৌঁছে দেওয়ার জন্য, আমার আপনার বাড়িতে বাড়িতে ইসলামের পতাকাকে দাবাবার জন্য রাসূল আমার মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। রাসূল পাকের দান মুবারক শহীদ হয়েছে, সাহাবারা জীবনটাকে কুরবানি করে দিয়েছে। আর আজ
আমি আপনি উম্মতে মুহাম্মাদি দাবি করে সেই রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাতকে নিয়ে, ইসলামকে নিয়ে, শরীয়তকে নিয়ে আজকে ছেলে কালাম শুরু করে দিয়েছি। আজকে যারা ইসলামকে মিটাতে চায়, যারা কোরআনকে মিটাতে চায়, যারা মুসলিম জাতিকে শেষ করতে চায়, আজকে আমরা মুসলমান দাবি করে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য আজকে তাদের হাতে ইসলামকে নিলাম করতে আরম্ভ করেছে। কি হচ্ছে না ভাই? কেন বলে তাদের হাতে ইসলামকে তুলে দিচ্ছি, ইসলামকে জবে কর, ইসলামকে কুরবানি কর, আমার একটা চেয়ার দে, আমার একটা গদি দে, আমাকে টাকা দে, আমাকে অর্থ দে, ধন সম্পদ দে। আমার ইসলাম দরকার নাই, আমার শরিয়ত দরকার নাই, আমার কুরআন দরকার নাই। আমার গদি হলেই হলো, আমার চেয়ার হলেই হলো, আমার টাকা হলেই হলো, আমার সম্মান হলেই হলো। ঠিক না বেটি? এই তো মুসলমান। অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে। আল্লাহকে ভালোবাসার মতো বাসন, রাসূল পাককে ভালোবাসার মতো বাসেন, কাজে লাগবে। আর না হলে ওই নামে তাল পুকুর ফুটি রবে না, নামে উম্মতে মুহাম্মাদি, কাজে কি গো? কাজে কি? জাহান্নামের কাঠ হতে পারে। অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার। একবার শুনুন, আল্লাহুম্মা সকলকে বলছি এখনো সময় আছে, পরিবর্তন হন, আমলের জিন্দেগি তৈরি করুন, নিজেদের পরিবর্তন করুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, ইসলামকে ভালোবাসার মতো বাসুন, শরিয়তকে ভালোবাসার মতো বাসেন, কাজে লাগবে, কাজে লাগবে। আর না হলে সব শেষ। ওই নামে মুসলমান হয়ে কাজে লাভ হবে কি? লাভ হবে ভাই? জোরে বলবেন, নামে মুসলমান হয়ে লাভ হবে? ওই যেমন কদিন আগে একজন রেজবি, নাম শুনেছেন? রেজবি, ওয়াসিম রেজবি নাম শুনেছেন? জি শোনেননি? ওয়াসিম রেজবি মুসলমান, সুপ্রিম কোর্টে এফআইআর করেছে, কেস করেছে কুরআন পাকের বিরুদ্ধে। 26টা আয়াতে নাকি ভুল আছে, সংশোধন করতে হবে। কে এফআইআরটা করেছে? কে? কথা বলেন। মুসলমান ওয়াসিম রেজভি সুপ্রিম কোর্টে এফআইআর করলো কার বিরুদ্ধে? কুরআনের বিরুদ্ধে না আল্লাহ পাকের বিরুদ্ধে? আল্লাহ পাকের বিরুদ্ধে এফআইআর করলো, কেস করলো। 26টা আল্লাহ পাকের মানে ভুল আছে, সংশোধন করা হোক। সুপ্রিম কোর্ট থেকে বাইর করে দিল, 50,000 টাকা জরিমানা করলো। বেরিয়ে আসে সুপ্রিম কোর্ট থেকে, ও মুসলমান থাকতে পারে না, ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেল কোথায়? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম গ্রহণ করলো। শোনেন না? হিন্দু ধর্ম কবুল করলো, আবার ঘোষণা করলো তার সাকরেদের নিয়ে, সাথীদের নিয়ে, যে মুসলমানদের খুল্লা কতল করো, আম কতল করো, নালে মুসলমান বেড়ে যাচ্ছে, মুসলমানদের শেষ করো, মুসলমানদের কতল করার জন্য হাতে অস্ত্র লাও। আল্লাহর মার দুনিয়ার বার, তাদেরকে আবার প্রশাসনে অ্যারেস্ট করলো। মুসলমানদের চাপে পড়ে তাদেরকে অ্যারেস্ট করলে এখন তারা জেলে পড়ে আছে। তাহলে এবারে জানতে চাই, এই ওয়াসিম রেজভি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে, ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে? যে মন্দ, এই সকলে মিলে বলেন মন্দ, ভুল। বাপের ব্যাটার মতো কাজ করেছে। কি বললাম? বাপের ব্যাটার মতো কাজ করেছে। আজকে আমাদের সারা বিশ্বে, পশ্চিম বাংলা, ভারতবর্ষে ওই ওয়াসিম রেজভির মতো একটা নয়, দুটো নয়, লাখো লাখো মুনাফিক মার্কা মুসলমান আছে। কি ঠিক না বেঠে? মুনাফিক মার্কা মুসলমান আছে। তারা নামধারী, ভেষধারী মুসলমান হয়ে ইসলামের গুড়া কাটছে। ওই বাপের বেটা ইসলামের গুড়া কাটতে পারেনি, বেরিয়ে গেছে। আমি বলতে চাই, যারা আজকের দিনে, বর্তমান দিনে ইসলামটাকে হাতিয়ার বানিয়ে কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের হাতে শরীয়তের আইন, কানুন, বিধানগুলোকে নিলাম করতে লেগেছো, তোমরা ইসলাম থেকে বেরিয়ে যাও। তোমাদের মতো
মুনাফিক মার্কা মুসলমান, ইসলামের দরকার নাই, দরকার নাই। আজকে আমি জানি মদ খাওয়া হারাম, আমি জানি সুদ খাওয়া হারাম, আমি জানি গাঁজা খাওয়া হারাম, আমি জানি পরের মালকে না বলে আত্মসাৎ করে খাওয়া হারাম, আমি জানি বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম করা চলবে না, আমি জানি নামাজ পড়তেই হবে, আমি জানি রোজা রাখতেই হবে, শরীয়তের বিধানকে পোড়া বল দেখানো যাবে না। তাহলে এবারে বলেন, জেনে বুঝে কাজ করছি, জেনে বুঝে কাজ করছি, তাহলে আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করছি না? এজরে বলেন, ইসলামের সাথে নাফরমানি করছি না? তাহলে আমি আপনি কেমন মুসলমান, নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি আপনি কেমন মুসলমান, নিজের বিবেককে প্রশ্ন করুন। এই অনুরোধ করে বলছি, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শুধু ভালো মন্দ খাবার জন্য দেন। কোনটা খেলে ভালো লাগবে, কোনটা খেলে স্বাদ লাগবে, কোন জামাটা পরলে লোক ভালো বলবে, কোন টুপিটা পরলে লোক ভালো বলবে, আল্লাহ পাক শুধু এজন্য জ্ঞান দেন। আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন সব প্রত্যেকটা জিনিসের জন্য, বিবেচনা করার জন্য, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল বেঁচে চলার জন্য। এই অনুরোধ করে মুসলমান বিবেকটাকে সেদিকে কাজে লাগান, কাজে লাগবে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে আদবের সাথে, সম্মানের সাথে দুরূদ ও সালামের তোফা পাঠিয়ে দিই।